যেহেতু আল্লাহর নবী বলেছেন ভিক্ষে করাটা ভালো কাজ নয়, ওই হিসাব করে আমি এটা শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন করে যাচ্ছি। আমার কোনো অভিযোগ ক্ষোভ নাই, কারণ অভিযোগ করে কি করব। যখন আমার 16 বছর বয়স, 15-16, তখন আবার ছোটোখাটো একটা দুর্ঘটনা হয়, স্ট্রোক করি। তারপর থেকে আর হাঁটতে পারি না, আমার 2 পা নাড়াইতে পারি না, 1 হাত মোটো নাড়াইতে পারি না, জাস্ট ডান হাতের কবজিটা নাড়াইতে পারি। শারীরিক প্রতিবন্ধকতা তাকে হয়তো হুইল চেয়ারে বন্দি করেছে, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তিকে আটকে রাখতে পারেনি। বলছি আরমানের কথা। অভাবের তাড়নায় তিনি চাইলেই মানুষের কাছে হাত পাততে পারতেন, কিন্তু অন্যের করুণা নয়, তিনি বেছে নিয়েছেন সৎ উপার্জনের পথ। ছোটবেলায় এক দুরন্ত প্রাণবন্ত ছেলের জীবনে হঠাৎ নেমে আসে অন্ধকারের ছায়া। টাইফয়েডে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যান আরমান। একে একে হারিয়ে ফেলেন 2 পা এবং শরীরের একপাশের সমস্ত শক্তি। যে বয়সে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই তার পৃথিবীটা ছোট হয়ে বন্দী হয়ে যায় একটি হুইল চেয়ারে। কিন্তু আরমান দমে যাওয়ার পাত্র নন। শারীরিক সীমাবদ্ধতাকে তিনি নিজের ভাগ্যের লিখন বলে মেনে নেননি। তিনি চাইলে হয়তো সমাজের আর 10টা অসহায় মানুষের মতো অন্যের করুণা নিয়ে বাঁচতে পারতেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাততে পারতেন। কিন্তু আত্মমর্যাদা বোধ তাকে সে পথে পা বাড়াতে দেয়নি। আমি বিজনেস করতেছি 6 মাসের মতো, আর এটা আমার 2024-এর দিকে মাথায় আসছে। যেহেতু আমি ছোটোখাটো লেখালেখি করি, ওখান থেকে আমার কিছু কবি বন্ধুরা আছে, ওনারাই বললো তুমি এমন কিছু করো যাতে মানুষের মাঝে থাকতে পারো, মানুষের মাঝে মিশতে পারো। ওই হিসেব করেই আর আমি চিন্তা করলাম, আমি যদি এমন কোনো উদ্যোগ নেই যেটা দেখে আরও কয়েকজন প্রতিবন্ধী আমাকে দেখে উৎসাহ হবে, তারাও কর্মসংস্থানটাকে বেছে নিবে ভিক্ষাবৃত্তি ছেড়ে। যেহেতু আল্লাহর নবী বলেছেন ভিক্ষে করাটা ভালো কাজ নয়, ওই হিসাব করে আমি এটা শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন করে যাচ্ছি। হ্যাঁ, ছোটোবেলা আমার টাইফয়েড ছিল, তারপর মা বাবা ট্রিটমেন্ট করাইছে, হাঁটতে পারতাম। যখন আমার 16 বছর বয়স, 15-16, তখন আবার ছোটোখাটো একটা দুর্ঘটনা হয়, স্ট্রোক করি। তারপর থেকে আর হাঁটতে পারি না, আমার 2 পা নাড়াইতে পারি না, 1 হাত মোটো নাড়াইতে পারি না, জাস্ট ডান হাতের কবজিটা নাড়াইতে পারি। আমার কোনো অভিযোগ ক্ষোভ নাই, কারণ অভিযোগ করে কি করব। অভিযোগ করে তো মানুষ পিছিয়ে থাকে। যেহেতু আল্লাহ সৃষ্টি করছে, অসুখ দিচ্ছে, এখন এটা নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি সামনে আগানোর চেষ্টা করতেছি। ভিক্ষাবৃত্তিকে চিরতরে না বলে আরমান তার চলাচলের একমাত্র সম্বল হুইলচেয়ারটিকেই বানিয়ে নিয়েছেন উপার্জনের মাধ্যম। পরম যত্নে হুইলচেয়ারটিকেই তিনি সাজিয়েছেন ছোট্ট একটি ভ্রাম্যমাণ দোকানে। রাস্তার সাধারণ পথচারীরাই তার ক্রেতা। তাদের কাছে ছোট ছোট পণ্য বিক্রি করেই তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের জীবন সংগ্রাম। এটা তো অ্যাপ্রিসিয়েটেবল, মানে এটা সবসময় যে উনি নিজে চলতে পারেন না, এটা আমি দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে এর মধ্যে একটা দোকান সাজিয়ে নিয়ে বসছে। তো এখন সে কারোর কাছে হাত পাচ্ছে না, মানে মানুষের মূল বিষয়টা কি, যে তার আত্মমর্যাদার যে বিষয়টা, সেই বিষয়টা তো এনাকে দেখে তো রেসপেক্ট করা উচিত, যে উনি আত্মমর্যাদার সাথে কারোর কাছে হাত না পেতে, ভিক্ষা না করে উনি হচ্ছে একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসা, যতটুকু ব্যবসা হোক সে ব্যবসাতেই করছে। যেহেতু উনি নিজে নিজে কর্ম করে খাচ্ছে, বিধায় আমি তার কাছ থেকে কিছু ক্রয়, যদিও প্রয়োজন না তার, তবুও আমি তার কাছ থেকে কিছু নিয়ে তাকে বাঁচার একটু চেষ্টা করলাম আর কি। আরমান আজ শুধু একজন ব্যক্তি নন, তিনি সমাজের বুকে এক জ্বলন্ত অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন শরীরের শক্তি ফুরিয়ে গেলেও মনের শক্তি আর সৎ পথে চলার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। আরমানের কাছে জীবন যুদ্ধে হার না মেনে সংগ্রাম করে বেঁচে থাকার মধ্যেই সার্থকতা। বুলবুল হুসাইন, গ্লোবাল টেলিভিশন।